সময় কম, আল্লাহ তাআলা স্পষ্ট সবগুলো বলে দিতেছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্যদিন আয়াতগুলো পড়ে হাদিস পড়ে বলবো। আর গায়রুল্লাহর কাছে কোনো কিছু সাহায্য চাওয়া, গায়রুল্লাহর ইবাদত করা, গায়রুল্লাহ হলো আল্লাহ ছাড়া সব। মাজার, গজার মাছ, মাজার, কুমির, পাগলা মাজার, মাছবান্ডা, তারপরে কুতুববাগ, দেওয়ানবাগ, যত বাগ আছে, যত পীরের মাজার আছে, কোন মাজারের কেউ অথবা যত পীর জীবিত আছে, অথবা শাহজাহান শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, তারা হক্কানি পীর, তারা এই দেশে আসি ইসলাম প্রতিষ্ঠা করছে, গৌর গোবিন্দকে শেষ করছে। কিন্তু তাদের কাছে জিয়ারত করতে পারবেন কবরগুলো, তাদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কসমরে ওই চট্টগ্রামে বাইজিদ বোস্তামে কসমরে মাছ গোস্ত খাওয়াইতেছে, কান্তন হিল্লাতে খাইতেছে, আমার বাচ্চা না, আমার একটা বাচ্চা দিয়ে কসমের কাছে বাচ্চা চাইতেছে। এটা হারাম। এটার কারণে কি চলে যাবে? ঈমান চলে যাবে। এটা হলো কি? গায়রুল্লাহ। বলেন এগুলা কি? গায়রুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া সব কিছু গায়রুল্লাহ। আল্লাহ তাআলাকে দুনিয়ার এই দৃষ্টিতে, এই চোখে দেখা যাবে না। আমি যা দেখি, যেটাই দেখি, এটা হলো কি? গায়রুল্লাহ। ইবাদত, কোনো কিছু চাওয়া, মাথা নত করা, সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। হাত জোড় করে ওম শান্তি, এরকম হাত নত করো, মাথা নত করো, মূর্তির সামনে দাঁড়ায় কোনো কিছু চাওয়া, পীরের মাজারের সামনে দাঁড়ায়, পীরের সামনে দাঁড়ায়, বাবা আমার কিছু দিয়ে, নিজের বাপরে বাপ ডাকে না, মাজারে যায়, মরা মানুষের বাপ ডাকে, হাজার বার, লক্ষ বার, একটা বাপ ডাকে, কর আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী কখনো সতর্ক হলে নাই। চট্টগ্রামে যারা দেখবেন, আমি চট্টগ্রামের মাজার দেখছি, এই জন্য বলি, অনেকগুলো দাঁড়ায় রয়েছে, মানুষ তাদের হাতের ভিতরে টাকা দিতেছে, চুলে জ্বর, দাড়ি জ্বর, উলঙ্গ দাঁড়ায় রয়েছে, মানুষ তারা হাত দিয়ে দিতেছে। আপনি কিছু বলবেন, বললে আপনার সাথে অনেক রূপ কথা বলবে, যে উলঙ্গ হয়ে যেতে পারে, তার শরম কিছু নাই, এর মধ্যে কোনো কিছু না কিছু আছে, এর গায়রত নাই, শরম নাই, এর কোনো কিছু চোখে দেখে না, মানুষ তার কিছু চোখে দেখে না, এর জন্য এই উলঙ্গ হয়। আল্লাহর নবী পর্দার ব্যাপারে এত সতর্ক ছিলেন, কখনো তিনি আর সতর্ক হলেন নাই। আর লেখটা এ বড় বাবা হয়ে গেছে, নবীর জন্য অনেক বড় কাগজ উঠে গেছে। এটা হলো গায়রুল্লাহ। কয় আল্লাহর মধ্যে কিছু আছে, যেটা আছে এটা দেয়া যা, সব যা ছিল গোপনে, এত সব করে দিছে ওপেন, গোপনে জিনিস সব ওপেন উলঙ্গ রাস্তা করে বয়ে রয়েছে, মানুষ যে তাকে টাকা দিতেছে। এই শেষ জমানা, সকালবেলা ইমানদার, বিকেলবেলা বেঈমান, কাফের হয়ে যাবে। আজকে একটা বিষয় শুধু গায়রুল্লাহর উপরে, 9টা কারণে ঈমান ভঙ্গ হয়। এর মধ্যে একটা কারণ হলো গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে কোনো সাহায্য চাওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে কারো ইবাদত করা, কারো সামনে মাথা নত করা। এজন্য এখান থেকে মাথা নত, কদম বুঝি করে সালাম দেওয়া, এটা কোনো সালাম নয়, সম্মান করা। যদি সম্মান করে তাহলে মাথা নিচু হইতে পারবে না, মাথা সোজা থাকবে, মাথা নত হইতে পারবে না। মা বাবা আত্মীয় স্বজন কারো সালাম দিতেছে, মাথা নত হইতেছে, এরকম যেন না হয়। যেন সালাম হলো মুখে, কদম ছোঁয়া। কেউ যদি শুয়ে থাকে, মা বাবা থেকে দোয়া নেওয়ার জন্য শোয়া, তিনার পাগুলো একটু মাসাজ করে দিলেন, দাঁড়ানো অবস্থা তিনার প্রায় কদমে হাত দিয়ে চুমা দেওয়া, এগুলো শরীয়ত সাপোর্ট করে না। এজন্য আমাদের ঈমান ঠিক রাখতে হলে 1 নম্বরে গায়রুল্লাহ থেকে চাওয়া পাওয়া, নেওয়া দেওয়া, সব কিছু অন্তর থেকে দূর করতে হবে যদি ঈমান টিকাতে হয়। ঈমান ভাঙার কারণ হলো 9টি। আগে 9টা আমরা মুখস্থ করে ফেলবো আগামী জুমাতে ইনশাআল্লাহ। এই 9টা মুখস্থ রাখলে এরপরে এগুলো বিশ্লেষণ করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আসে ঘুমাবেন না, ঈমান বহুত বড় দামি জিনিস, এটা যদি ঘুমে থাকি শেষ হয়ে যায়, এই আলোচনা শেষ হয়ে যাবে, পরে জুমাতে আপনার জন্য আলোচনা হবে না। করলে অন্য জনকে এটা 10 দিন করে প্রতি জুমা আলোচনা এটা করেন। ঈমান